সুইজারল্যান্ডের বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিসের 60% শেয়ার কিনে নেয় বাংলাদেশি কোম্পানি রেডিয়েন্ট। 2025 সালের সেপ্টেম্বরে শেয়ার হস্তান্তরের পরেই নোভার্টিসের বহু বছরের পুরনো 46 কর্মকর্তাকে চাকরিচ্যুত করে তারা। উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়ায় এতে শ্রম আইনের গুরুতর লঙ্ঘন হয়েছে বলছে সরকার। এমনকি আদালতের নির্দেশেও আমলে নেওয়ার প্রয়োজন বোধ করেনি রেডিয়েন্ট ও সরকারি বিনিয়োগকারী সংস্থা বিসিআইসি। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। সরকারি সংস্থা বিসিআইসির 40% শেয়ার নিয়ে গঠিত হয়েছিল নোভার্টিস বাংলাদেশ। বাকি 60% শেয়ার ছিল সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক ঔষধ কোম্পানি নোভার্টিসের হাতে। 2025 সালে নোভার্টিস তাদের 60% শেয়ার দেশীয় কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে বিক্রি করে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয় নোভার্টিস। পরে 2025 সালের সেপ্টেম্বরে কোম্পানির নাম বদলে রাখা হয় নেভিয়ান লাইফ সায়েন্স। রেডিয়েন্টের কাছে শেয়ার হস্তান্তরের ঘোষণায় পুরনো কর্মীদের চাকরি রাখার নিশ্চয়তা সহ 3টি প্রস্তাব দেয় সুইজারল্যান্ডের নোভার্টিস। কিন্তু নেভিয়ান লাইফ সায়েন্স কোনো ধরনের নোটিশ বা ক্ষতিপূরণ না দিয়ে নোভার্টিসের বহু বছরের 45 কর্মীকে চাকরিচ্যুত করে নতুন মালিকপক্ষ রেডিয়েন্ট। এমনকি ছাড়পত্র না দেওয়ায় এই কর্মীরা অন্য কোথাও কাজে যোগ দিতেও পারছে না। পরিবার পরিজন নিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। নতুন কোম্পানির সাথে শুধু কাজ করতে বলে, বাট আমাদের হিসাব নিকাশ কিভাবে কি হবে, আমরা কোন প্রসিডিউরে কাজ করব, এগুলা কোনো কিছুই তারা ক্লিয়ার করে না। তো এই বিষয়টা যখন কোর্ট থেকে মিনিস্ট্রির কাছে সমাধানের জন্য আসে একটা চিঠির ডিসপোজালের মাধ্যমে, তারা এই ডিসপোজাল হওয়ার আগেই আমাদেরকে টার্মিনেটেড করে। কি এগ্রিমেন্টে আপনারা গেলেন এটা আমরা তো দেখতে চাই, আমরা বুঝতে চাই। আমাদেরকে কিন্তু এগুলোকে ধোঁয়াশার ভিতর রাখে। এমপ্লয়মেন্ট ওয়েবিংয়ের কারণেই আমরা এটা চেয়েছিলাম এবং হাইকোর্ট সেটাকে আমলে নিয়েছে। আমলে নিয়ে রিটটাকে মেনটেনেবল করেছে। তার মানে এই বিষয়টা আমাদের যৌক্তিক ছিল। পরে আদালতের নির্দেশে শ্রম মন্ত্রণালয় দফায় দফায় বৈঠক করে শ্রমিকদের বিষয়টি সুরাহার চেষ্টা করে। কিন্তু নেভিয়ান লাইফ সায়েন্সের 60% মালিক রেডিয়েন্ট গ্রুপ তা মানছে না। নকিবুর রহমান স্যার উনি জানবেন এক্স্যাক্টলি জিনিসটা আসলে কোথায় কি হচ্ছে। উনি তো এই অফিসে বসেন না, উনি তো বসেন নোভার্টিসের অফিসে। ওরা যারা হয়েছে 45 জন, এরা হচ্ছে ওই যে সারা গরু থাকে না, ভুল করে এখন জিনিসটা রিগ্রেট করতেছে। মন্ত্রণালয় রিপ্লাই দিব। এর আগে আমরা মোটামুটি 17 থেকে 18টা মামলা পার করে নোভার্টিস কেনা লাগছে। নেভিয়ান সায়েন্সে সরকারের 40% মালিকানা থাকার পরও শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে আগ্রহী নয় বিসিআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামীম রানা। আমাদের এমন কোনো সুযোগ নেই যে এটাকে বাস্তবায়ন করে দেওয়া, বা বিসিআইসিটা যদি আমাদের বিসিআইসির সরাসরি ম্যাটার হতো, আমরা তখন বাস্তবায়নের বিষয়ে লায়াবল হতাম। হ্যাঁ, প্রফিট টেকিং করি। এটা নোভার্টিসের বিষয় না, এটা নোভার্টিস দেবে না। শেয়ার এগ্রিমেন্ট হয়েছে রেডিয়েন্টের সাথে আর নোভার্টিস এজির সাথে, দুইজন শেয়ার হোল্ডারের সাথে এগ্রিমেন্ট হয়েছে। এটা রেডিয়েন্ট যদি না দিয়ে থাকে, এটা রেডিয়েন্টকে জিজ্ঞেস করেন, আমাদেরকে না। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়ন না করায় নেভিয়ান সায়েন্সের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সুশান্ত সিনহা, 71, ঢাকা।